হাই মাই লাভলি হোম মেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে খুব সুন্দর একটা ডল কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। 1 কেজি বাটারস্কচ কেক রেডি করছি। আর কেকটার প্রাইস কত ছিল সেটা আমি সবার লাস্ট জানিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ঝটপট দেখে নাও কী করে আমি বাটারস্কচ কেকটা রেডি করছি। একটা ননস্টিক প্যানে 2 চামচের মতো চিনি দিয়ে ফার্স্ট খুব ভালো করে তোমরা ক্যারামেল করে নেবে। তার মধ্যে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। এখানে 6 থেকে 7 চামচের মতো আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করবে। আমি আমার আন্দাজ মতো ফ্রেশ ক্রিমটা দিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করব হোয়াইট কম্পাউন্ড। এখানে আমি 2 ml হোয়াইট কম্পাউন্ড ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এরপরে মিল্ক কম্পাউন্ড, সেটাও আমি 20 গ্রামের মতো ব্যবহার করছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য জল। আর বন্ধুরা, তোমরা এখানে যেহেতু চকলেট দিয়েছো সেই জন্য তোমরা গ্যাস ফ্লেমটা একদম কম রাখবে আর স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবে, না হলে চকলেটটা পুড়ে যাবে আর লেগে গেলে একটা পোড়া স্মেল চলে আসবে তোমাদের ক্যারামেল সসের মধ্যে। আর এই ক্যারামেল সসটা খেতে খুব দারুণ টেস্টি লাগে। এইভাবে গাঢ় ভাব হয়ে গেলে তোমরা নামিয়ে ঠান্ডা করে নেবে। আর এটাকে তোমরা 10 থেকে 15 দিনের জন্য ফ্রিজে স্টোর করতে। এরপর 400 গ্রামের মতো হুইপ ক্রিম খুব সুন্দর করে বিট করে নেব। আমি গুডরিচের হোয়াইট গোল্ড হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যে কোম্পানির হুইপ ক্রিম অ্যাভেলেবেল আছে সেটা তোমরা ব্যবহার করবে। আর আজকে ডল কেকের ড্রেস বানানোর জন্য হুইপ ক্রিমটা আমি একটু টাইটলি বিট করব। আর বন্ধুরা, আজকে আমি 6 ইঞ্চি আর 7 ইঞ্চি কেক মোল্ডে স্পঞ্জ বেক করেছিলাম। ফার্স্ট যে স্পঞ্জটা আমি কাটছি সেটা হচ্ছে 7 ইঞ্চিতে বেক করা। এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব, জাস্ট 2টো লেয়ার করব। এরপর 6 ইঞ্চি কেক মোল্ডে যে কেকটা বেক করেছিলাম সেটাকে খুব সুন্দর করে তোমরা সাইডে দুটো মার্ক করে নেবে, নিয়ে তারপরে ইকুয়ালি সমান লেয়ারে তোমরা কেটে নেবে। তো টোটাল এখানে আমার 5টা কেকের স্পঞ্জ আমার লাগবে। আর কোনো মোল ছাড়াই তোমরা খুব সুন্দর করে ডল কেকটা রেডি করে নিতে পারবে বন্ধুরা। তো আজকে আমি যে কেকের স্পঞ্জটা ব্যবহার করছি এটা এগ দিয়ে তৈরি করিনি, এটা হচ্ছে এগলেস কেকের স্পঞ্জ। আর আমি যে প্রিমিক্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ট্রোপোলাইটের ভ্যানিলা প্রিমিক্স। তার সাথে বাটারস্কচ ইমালশন দিয়ে আমি বেক করেছিলাম। মধ্যে কিছুটা হুইপ ক্রিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাটারস্কচ ইমালশন। বন্ধুরা, তোমাদের কাছে যদি বাটারস্কচ ইমালশন না থাকে তাহলে বাটারস্কচ এসেন্স তোমরা ব্যবহার করবে। 1 থেকে 2 ড্রপ মতো তোমরা বাটারস্কচ এসেন্স ব্যবহার করবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আইস বোল। আর গরমে যাতে তোমাদের ক্রিম না মেল্ট হয়ে যায়, তোমরা সবসময় ডিপ ফ্রিজে এরকম একটা বরফ জমিয়ে রেখে দেবে বাটিতে। যখন তোমরা ক্রিমের কাজ করবে তখন এইভাবে বরফের বাটির উপরে যদি হুইপ ক্রিমের বাটিটা রেখে দাও, তোমাদের ক্রিম মেল্ট হওয়ার ভয়টা থাকবে না। এবারে হুইপ ক্রিম, বাটারস্কচ ইমালশন আর ক্যারামেল খুব ভালো করে মিশিয়ে নেবে তোমরা। আমি 12 কেক বোর্ড নিয়েছি, তার উপরে ফার্স্ট কেক স্পঞ্জ রেখে দিলাম। আর বন্ধুরা, আজকে আমি কেকের স্পঞ্জটা সোক করব না, কারণ কেক স্পঞ্জটা আমি জাস্ট বেক করেই একটু ঠান্ডা হলেই তাড়াতাড়ি আমি ব্যবহার করছি। স্পঞ্জটা অলরেডি খুবই নরম, আরও যদি আমি সোকিং করি এখানে তাহলে আরও সগি হয়ে যাবে। আর আমাকে কেকটা তাড়াতাড়ি ডেলিভারিও করতে হবে, ওই জন্য আজকে আমি কেকটা সোক করলাম না। আর বন্ধুরা, এই কেক খাওয়ার সময় একটু ড্রাইনেস লাগবে না, যেহেতু বেক করেই সাথে সাথে একটু ঠান্ডা হলেই আমি ক্রিমটা লাগাচ্ছি। এবারে যে ক্রিমটা আমি রেডি করেছিলাম সেটা লাগিয়ে নিয়ে তার উপর থেকে সামান্য ক্যারামেল সস দিচ্ছি। আর সেকেন্ড লেয়ারে আমি দিয়ে দেবো হোয়াইট চকো চিপস আর বাটারস্কচ নাট। এইভাবে আমি কেকের 5টা লেয়ার সেম বাটারস্কচ ফিলিং দিয়ে খুব সুন্দর করে ইনসাইড ফিলিংটা রেডি করে নিচ্ছি। তো ইনসাইড ফিলিংটা রেডি হয়ে গেলে বন্ধুরা, ডলের যে ড্রেসটার শেপ দেওয়ার জন্য সেটা খুব সুন্দর করে কেটে নিতে হবে। এবার এই কেটে নেওয়া অংশটা তোমরা নিজেরাই খেতে পারো, বা আমার যখন কেক শপটা ছিল তখন আমি এই কেটে নেওয়া অংশগুলোকে দিয়ে খুব সুন্দর করে কেক পপস বানাতাম আর বিভিন্ন শেপের করতাম। যেমন একটা আইসক্রিম শেপ হয়, পান্ডা শেপ, মিকি মাউস শেপ। আর এই ধরনের পপসিকেলসগুলো খুব বিক্রি হতো। এটা টিফিন টাইমে বাচ্চাদের খুব একটা পছন্দের জিনিস ছিল। আর বন্ধুরা, সব থেকে মজার ব্যাপার কি জানো, আমাকে একটা বাচ্চা, আমার ছেলে ওর দাদা হয়, তাই আমাকে নাম দিয়েছে দাদার মা কেক। ও আমাকে যেখানেই দেখুক আমাকে একটা নামেই চেনে, দাদার মা কেক। এবারে ওর একটাই বায়না থাকে 2-3 দিন পর পর যে দাদার মা কেক, আমাকে একটু কেক খাওয়াও। একদম ছোট বাচ্চা, ওর 4 থেকে 5 বছর বয়স। এরপর একটা ছুরির সাহায্যে বা কাঁচি দিয়ে তোমরাকে খুব সুন্দর করে কেটে নিয়ে
ডলের ড্রেসের যে শেপটা আনবে সেটা এনে নেবে। তো আমার যেখানে যেখানে মনে হচ্ছে একটু উঁচু আছে বা শেপটা আসছে না, সেখান থেকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া অংশগুলোকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো বা নিজেরাই খেয়ে নিতে পারো। এরপরে খুব সুন্দর করে অল্প করে ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নেব। বন্ধুরা, তোমরা এখানে ডল কেকে ক্রাম কোটিংয়ের জন্য খুব অল্প ক্রিম ব্যবহার করবে। আর অল্প করে ক্রিম লাগানো হয়ে গেলে একটা ওএসপি শীট দিয়ে 1 থেকে 2-3 বার ঘুরিয়ে নিলেই চলবে। এখানে খুব বেশি ফিনিশিংয়ের দরকার নেই, কারণ ডলের যে ড্রেসটা আছে সেটা দিয়েই পুরোটাই আমার কভার হয়ে যাবে, কোনো কিছু ভেতরের অংশ দেখা যাবে না। আর ডল রেডি করতে সবারই খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে আজকের এই কেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো ফার্স্ট আমি এখানে স্টার নজেল নিয়েছি। এখানে প্রথম হোয়াইট কালারের ফার্স্ট একটা রাউন্ড দিচ্ছি। স্টার নজেলটা নিয়ে তোমরা মাঝখানে পয়েন্ট করে ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে ঘোরাবে। ঘুরিয়ে একটা ফার্স্ট রাউন্ড কভার করে নেব। আর ডল কেক যতই সাজাও না কেন বন্ধুরা, মন ভরে না। আর ডল সাজাতে সবারই খুব ভালো লাগে। ছোট বয়সে প্রচুর পুতুল সাজিয়েছি, আর এখন ক্রিম দিয়ে পুতুল সাজাচ্ছি। এটা খুব একটা মজার ব্যাপার। আগেই বলে রেখেছি, আজকে ডল কেকের ড্রেস রেডি করার জন্য ক্রিমটা একটু তোমরা হার্ড বিট করবে। আর ক্রিমটা অল্প অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে ভরবে, না হলে হাতের গরমে তোমাদের ক্রিম মেল্ট হয়ে যাবে। প্রথমে ফার্স্ট বটার দেওয়া হয়ে গেলে ওই ক্রিমটা শেষ হয়ে গেছিলো আমার। তারপরে অল্প ক্রিম নিয়েছি, তার মধ্যে সামান্য হাফ ড্রপ মতো আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করে সেকেন্ড বর্ডারটা ব্যবহার করেছি। করে তোমরা আবারও পাইপিং ব্যাগের মধ্যে আবার অল্প ক্রিম নেবে, নিয়ে সেখানে তোমরা যে কালারটা ব্যবহার করবে সেটা একটু ডিপ কালার দেবে। এইভাবে যে ডল কেকের মানে একদম হালকা থেকে একদম যে ডিপ কালারের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, সেটা এইভাবে তোমরা রেডি করবে। আর সবসময় মনে রাখবে ডল কেকের ড্রেসের যে ডিজাইনটা হচ্ছে সেই ক্রিমটা যেন একটু টাইট বিট হয়। আর তোমরা যখন ব্যবহার করবে ক্রিমটা, তার আগে একবার স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে। নিয়ে অল্প বন্ধুরা আরও একটা টিপস শেয়ার করছি। ডল কেকের যে তোমরা ড্রেসের যে ফুলটা বানাচ্ছ সেটা একদম সামনে থেকে শুরু করবে না, তোমরা পেছন সাইড থেকে শুরু করো। তাহলে দেখবে প্রথম দিকের একটা দুটো ফুল যদি খারাপও হয়, সেটা বানাতে বানাতে তোমাদের লাস্টের দিকে গিয়ে ফুলগুলো আরও খুব সুন্দর হয়। আর ফুলগুলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি মাঝখানে পয়েন্ট করছি, করে ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে তোমরা হালকা থেকে একদম ডিপ কালার কম্বিনেশনের ডল কেকটা রেডি করে নিতে পারবে। আর তোমরা একসাথে ভাবছো যে কালার ক্রিমটা রেডি করে রাখবে, সেটা নয় কিন্তু বন্ধুরা। তোমরা এই পাইপিং ব্যাগের মধ্যে অল্প অল্প করে ক্রিম নেবে আর অল্প অল্প করে কালার মিশিয়ে তোমরা এইভাবে রেডি করে নেবে। এবারে পুরো কেক মানে ডলের বুক পর্যন্ত আমার ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে। সেখানে আমি পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার প্রচণ্ড জ্বর টনসিলাইটিসের কারণে গলায় একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য ভয়েসের আজকে একটু অসুবিধা হয়েছে। তো বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার এই কিউট ডল কেকের আমি প্রাইসটা রেখেছিলাম মাত্র 300 টাকা। তো এখানে আমি পিঙ্ক কালারটা স্প্রে করা হয়ে গেল, তারপরে সুপার রেড কালারটা দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে নিচ্ছি। আর উপরে যে ডলের ড্রেসটা আমি রেডি করেছিলাম, সেটা কোনো কারণে আমার ভিডিও শ্যুটটা হয়নি। আর পুরো আমার ডলের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখে নাও। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।